হ্যালো সবাইকে, আশা করছি সকলে অনেক ভালো আছো। কালকে একটু পোড়োমাতলা গিয়েছিলাম শপিং এর জন্য। সাথে করে কিছু জুঁই ফুলও নিয়ে এসেছিলাম। তাই এই ছোট্ট ভিডিও ক্লিপটা একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আজকে আবারও পুরনো কিছু জিনিস দিয়ে একটা ঘর সাজানোর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে একটু জানিও আমাকে। সোনাই এবং তাদের জন্মদিনটা তো আমি ঘরোয়াভাবেই করি। তো সেই সময় ফ্লিপকার্ট থেকে বার্থডে ডেকোরেশনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, যার মধ্যে বেলুন ছিল, ফেয়ারি লাইট ছিল এবং এই ধরনের নেটগুলোও ছিল। তো নেটগুলো না অনেকদিন থেকে ঘরে পড়ে আছে, কোনো কাজে লাগছে না। ভাবলাম এটা দিয়ে কিছু একটু ট্রাই করা যাক। তো যার জন্য আমি আবার মিশো থেকে এই কালারফুল পমপম লেসগুলো অর্ডার করেছিলাম। আসলে অনেকদিন হয়ে গেছে ঘরের পর্দাগুলো চেঞ্জ করা হয় না, এবং ঘরের ডেকোরেশনটা যেহেতু একটু চেঞ্জ করেছি, ভাবলাম পর্দাগুলো একটু চেঞ্জ করা যাক। তো তার জন্য আজকের এই কারুকার্য দেখে আমি কতটা কি করতে পারি। তো প্রথমে নেটটাকে মেপে নিয়েছি, মেপে নিয়ে তারপরে কেটে নিয়েছি। এবার এটাকে সেলাই করে পমপম বসানোর পালা। তো এখানে আমি আমার যন্ত্রপাতির বাক্স নিয়ে বসে পড়েছি, মানে ওই সুই সুতো কাঁচি হ্যাডা ব্যাটা যা থাকে আর কি। তো এবারে আস্তে ধীরে সেলাইও করব এবং তার সাথে তোমাদের সাথে কিছু গল্পও করব। জানো তো একসময় বরকে কত অভিযোগ করতাম, হ্যাঁ তুমি এটা করে দাও না, আমাকে ওটা কিনে দাও না। কিন্তু এখন যখন নিজে উপার্জন করছি, এখন বুঝতে পারি যে উপার্জন করতে কতখানি কষ্ট। 10টা টাকা ইনকাম করতেও কতখানি কষ্ট। তো সেইভাবেই খরচা করার চেষ্টা করি। যার জন্য এই ঘরে থাকা টুকিটাকি জিনিসকেই আবার ইউটিলাইজ করে ঘর সাজানোর জিনিস তৈরি করার চেষ্টা করি। সে যাই হোক, আজ কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। জানো তো খুব শিগগিরই আমাদের বাড়িতে দুটো বিয়ের সানাই বাজতে পারে, একটা আমাদের ওই বাড়ির তরফ থেকে এবং একটা এই বাড়ির তরফ থেকে। তো যার জন্য আমি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, কারণ আমার তো সবকিছু আবার পারফেক্ট চাই, এবং এখন যেহেতু একটু বিজি শিডিউলের মধ্যে থাকি, যার জন্য অল্প অল্প করে সবকিছু একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর শুধু নিজের জন্য নিলেই তো হবে না, সোনাই তাতাই রয়েছে। আর বাড়ির বিয়ে মানেই তো সোনাই শাড়ি পরবেই। তো নিজের জন্য যেমন শাড়ি কিনবো, ভাবছি সোনার জন্য আমার সাথে ম্যাচিং করেই কিছু শাড়ি কিনবো। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো এখানে আমার একটা পর্দার পমপম লেস লাগানো হয়ে গেছে। পর্দাটা আবার একটু আমি ঝুলিয়ে দেখলাম কেমন লাগছে। তবে পর্দাটার মধ্যে কিন্তু এখনো কিছু কাজ করার আমার বাকি আছে, ইচ্ছে রয়েছে আলু কেটে এটার মধ্যে ব্লক প্রিন্ট করব। তো দেখা যাক কতদূর কি করতে পারি। সোনার যেদিন ফাঁকা টাইম হবে সেদিনকে ওকে নিয়ে বসবো, একা একা হয়তো আর করা সম্ভব হবে না। আর এই কুশন কভার গুলো আমি নিয়েছিলাম মিশো থেকে। তোমাদের যদি লিঙ্ক প্রয়োজন হয় আমাকে জানাতে পারো, আমি শেয়ার করে দেবো। আর এই চলে আসলাম আর সব পার্সেলগুলো নিয়ে। প্রথম পার্সেলটাতে রয়েছে একটা শাড়ি, ভীষণই লাইট ওয়েট। এটা একটা কোটা শাড়ি, তার উপরে অ্যাপ্লিকের কাজ করা রয়েছে। এটা নিয়েছি গায়ে হলুদে পরার জন্য। এই শাড়িটার সাথে কি ব্লাউজ ভালো মানাতে পারে আমাকে একটু সাজেস্ট করো তো। আমার কাছে একটা অফ হোয়াইট হাকোয়া ব্লাউজ রয়েছে, ভাবছিলাম ওটা দিয়ে স্টাইল করব। তবে এর থেকে যদি বেটার কোনো আইডিয়া তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই শেয়ার করো। আর প্রত্যেকটা জিনিসের আমি কোথা থেকে নিয়েছি সব কিছু কিন্তু আমি কমেন্টে মেনশন করে রাখবো, ইভেন স্ক্রিনেও আমি দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। সেকেন্ড পার্সেলটায় রয়েছে একটা ভীষণ সুন্দর কুর্তি, যেটা আমি নিয়েছিলাম সাজকথা বুটিক থেকে। অসম্ভব সুন্দর একটা কুর্তি, আর এটার সাইজ কিন্তু তোমরা 10XL পর্যন্ত পেয়ে যাবে, এবং আমার কথা বললে হয়তো এক্সট্রা ডিসকাউন্টও পেতে পারো। আর এই কুর্তিটা সব থেকে ভালো লেগেছে আমার এই পকেটগুলো, কি সুন্দর দুটো প্যাঁচা করা রয়েছে। এইবারের পার্সেলে যেটা রয়েছে সেটা ছাড়া বলতে পারো আমার সংসার একদম অচল। বিশেষ করে তোমাদের দাদা ভাই কিন্তু এক বেলাও ঘি ছাড়া খেতে পারে না। আসলে ও তো আমিষ জিনিস তেমন খুব একটা খায় না, তার জন্য ওর যে তরকারিগুলো রান্না করি প্রত্যেকটা তরকারিতে আমার ঘি দিতে হয়। ইভেন ও গরম ভাতের সাথেও ঘি খেতে ভালোবাসে। আর তোমরা তো জানোই আমাদের এখানের মতো পিওর ঘি কিন্তু আর কোথাও পাওয়া যায় না। আর প্যাকেজিংটাও এত সুন্দর করে বৈশাখী আমাকে পাঠায় না, এটা ফেটে যাওয়ার বা কিছু নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। আর স্মেলটা আমি শুধু দেখো বারবার হাতে লাগিয়ে গন্ধটা শুকছিলাম। আমার ঘিয়ের গন্ধ কিন্তু খুব ভাল লাগে। আর এই যে একটা প্রিন্টেড একটা কাপড় নিয়ে এসেছিলাম, একটা কুর্তি বানাবো করে, শর্ট কুর্তি, এবং তার সাথে এই একটা ব্লাউজ পিস এনেছি, একটা ব্লাউজ বানাবো। তো মোটামুটি সবকিছু দেখানো হয়ে গেল, আর লাস্ট একটা পার্সেল বাকি রয়েছে। আমি না আবারও একটা সাদা রঙের শাড়ি কিনে নিয়ে এসেছি। এমনিতে লাল রং আমার ফেভারিট, তবে সাদা রঙের শাড়ির প্রতি কেন জানি না আমার একটা আলাদাই অবসেশন কাজ করে, দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারি না। তার উপরে এই লোটাস মোটিভটা ভীষণ ভালো লেগেছিল। একদিন অবশ্যই তোমাদের স্টাইল করে দেখাবো।